নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আপনাদের সামনে একটা নতুন अभी मजा आएगा ना भिड़ो। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও আনতে চলেছি। কোনটা নতুন আর কোনটা পুরনো হয়তোবা আমার ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত না দেখেন আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ ভিডিও দেখলে হবে না, বুঝতে হবে বিষয়টা। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে বলতেই পারি। বিগত দিনে এক গণ্ডমূর্খর অনেক কথাবার্তা শুনেছি এবং শুনেছেনও আপনারা, তবুও এখনও হয়তোবা উনি লাগাম টানতে পারেনি, কারণ উনাকে বলা হয় না, সেটাও ঠিক না, কিন্তু বলা হয়, কিন্তু উনি শোনে না, কি দাদাগিরি করছে জানি না। যাই হোক, উনি ছিল সিপিএমের আমলে সিপিএমের সঙ্গে, যখন টিএমসি আসলো ক্ষমতায় তখন টিএমসির সঙ্গে, এবং এই লম্বা চওড়া কথাবার্তা উনার মুখ থেকে দীর্ঘদিন বেরিয়েই যাচ্ছে। আমাদের কিন্তু মানুষগুলো গণ্য করে না, কারণ আমরা মনে হয় উনার কাছে মানুষ না, সর্বশক্তি মনে হয় উনার কাছে আছে। যাই হোক, এই অদ্ভুত একটা লোককে আর বিবেকহীন লোক, একটা নির্বোধ লোকের পরিচয় দিতেও ঘৃণা করছে আমাকে, কারণ ডাক্তারবাবুকে নাকি মারধর করবে, হামলা চালাবে। মূর্খ কি বললো, কথাগুলো শুনে দেখেন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভরতপুরি হুমায়ুন কবির কি বলতে পারে। এদিকে আরেক শাসক দল নেতা, হয় হুমায়ুন হয় হুমকি। হুমকি আর হুমায়ুন যেন এখন সমার্থক শব্দ। তিনি মুখ খোলা মানেই বিতর্ক। দলের নির্দেশ উড়িয়ে আরও একবার মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ফের হুমকি, ফের বিতর্ক। এবারও টার্গেট সেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। দলের নির্দেশও দমাতে পারছে না হুমায়ুনকে। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগে। যত মহামিছিল করবে এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। থাকেন তো আমার সাথে লড়বে। ভরতপুরের তৃণমূল বিধায়কের মাত্রা জ্ঞান আছে এটা কেউ হলফ করে বলতে পারবেন না, তার যথেষ্ট কারণও আছে। আরও একটা উদাহরণ পাওয়া গেল শনিবার, জুনিয়র ডাক্তারদের মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া বা মেডিকেল কলেজ ঘেরাও, সবকিছুই তার কাছে নস্যি। তাই তো তার সঙ্গে যেন কেউ পাঙ্গা না নেয়, মন্তব্য তৃণমূল বিধায়কের। তাতে জেল খাটতে হলেও ভয় নেই হুমায়ুনের। সিপিএমের আমলে শুধু এই কথা বলার জন্য 81 দিন জেল খেটেছি, তা হুমায়ুন কবির মরে গেছে, আবার খাটবো। আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে। যারা পাঙ্গা নিতে আসছে তাদেরকে তো বুঝিয়ে দেবো। কিন্তু কেন এতটা চটলেন হুমায়ুন? কিছুদিন আগে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তার পাল্টা হিসেবে বহরমপুর থানায় এফআইআর করেন চিকিৎসক দেবাংশু ঘোষ। এটাই হুমায়ুনের রাগের কারণ। তার বিরুদ্ধে এফআইআর, এত বড় সাহস! আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসবাস করি, 62 বছর বয়স হয়েছে, 42 বছর রাজনৈতিক বয়স হয়েছে। এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন, আমি নন্দনবন সেকশনে আসামি হব আর তাকে রসগোল্লা খাওয়াবো। যদিও হুমায়ুনের হুঙ্কারে ভয় পেতে রাজি নয় চিকিৎসক মহল, উল্টে তার মন্তব্যকে হাতিয়ার করে সোমবার সুপ্রিম কোর্টে নিজেদের নিরাপত্তার প্রশ্ন আরো জোরদার করতে চলেছেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে, যারা আমাদের লয়ার আছেন, এই ইনস্ট্যান্সটা দেওয়া হবে এবং সেটা হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন এবং আমাদের ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ডিএম এবং এসপি অফ মুর্শিদাবাদ কোনো স্টেপ নেননি, এটা কিন্তু সুপ্রিম হিয়ারিংয়ে আমরা তুলব। তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে তো হনুমান কবির বলবে লোকে, হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন। হুমায়ুন কবির নিজেকে কি মোগল সম্রাট হুমায়ুন ভাবছেন নাকি? আর ওনাদের
নেতৃত্ব থেকে উনি পাওয়ারফুল বেশি হয়ে গেলেন। বিরোধীরা সুর চড়াচ্ছে, আন্দোলনকারী চিকিৎসকরা আইনি পথে হাঁটছেন। শুনে দেখলেন তো, এই সমস্ত গণ্ড মূর্খদের আগামী দিনে আপনারা কোনো জায়গায় দাঁড়িয়ে এর একটা প্রতিবাদ করবেন কিনা? আমি তো মনে করি অবশ্য প্রতিবাদ করা উচিত, কারণ এই সমস্ত নির্বোধ যে ছোট ছোট ভাই বোনেরা যে রাস্তায় দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকারের জন্য যখন আন্দোলন করছে, আর এই আহাম্মক যে কথাবার্তাগুলো বলছে, বিগত দিনেও বলেছে, সেটা বাংলার মানুষ কি চোখে নেবে জানি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি তো বলতেই পারি আপনাদের কাছে, আশা করতেই পারি, আমার চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিও ভালো লাগে আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন, আগামী দিনে নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে আসতে পারি। আগামী দিনে সেই ভিডিও দেখার আমন্ত্রণ করে একটু আশীর্বাদ চেয়ে নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ম্যাডাম, সরি